হ্যালো বন্ধুরা, পিরোজ মেঘোয়ার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটি ডেলি ব্লগে। আজ অনেক দিন পর আমি কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছে। আর এই ব্লগটা যদিও আমার সেপ্টেম্বর মাসের, মানে 2025-এ সেপ্টেম্বর মাসে একটা ব্লগ। দিনটা খুব স্পেশাল, 8ই সেপ্টেম্বরের একটা ব্লগ, মানে আমার জন্মদিনের দিনের একটা ডেলি ব্লগ। এত মাস পর আমি শেয়ার করছি। আসলে এখন মিনি ব্লগটা এত পরিমাণে শেয়ার করছি যে মানে বড় ব্লগগুলো শেয়ার করা প্রায় হচ্ছেই না। আর এরকম করে অনেকগুলো ব্লগ আমার ফোনে জমা হয়ে রয়েছে, তাই ভাবছি এবার থেকে একটু করে সেই ব্লগগুলো শেয়ার করবো তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো বিছানা গুছিয়ে নেব। তারপরে আমি একটু সকালে যেমন খালি পেটে জল খাবো, আর তারপরে একটু জলমুড়ি খাবো। আর এদিকে আমার শাশুড়ি মা স্নান টান করে এসে উপরে ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে এসে আমার ঘরে ঠাকুরকে সেবা দিচ্ছে, মানে ফুল জল। আর এখানে আমি যে বললাম 1 গ্লাস জল খেলাম, তারপর একটু জলমুড়ি খেয়েছিলাম, মুখ হাত পা ধুয়ে তারপর স্নান করে এসে ঠাকুরের সামনে একটু ধূপকাঠি মোমবাতি ঘোরাবো। এমনি এটা নিত্যদিনই করে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে তো বিশেষ দিন বলে কথা, আমার জন্মদিন। ঠাকুরকে নিজের মনের প্রার্থনা জানালাম, যেন বিশেষ কিছু না, যেন সৎ গতিটা, মানে সৎ মনে যেন থাকতে পারি, সৎ মনে চিন্তন করতে পারি, কোনোদিনই যেন কাউকে না ঠকাই, আর সাথে যেন ভালো শরীরের প্রাপ্তি আমার হয়, মানে রোগমুক্ত যেন থাকি। যাই হোক, এবার পরে নিয়েছি এই ড্রেসটা। এটা তোমরা একটা ছোট্ট মিনি ব্লগে দেখেছিলে। এই কুর্তিটা আমাকে আমার মা দিয়েছিল, সেটাই আমি আজকে পরেছি। আর স্নান করে এসেছি, মুখে আমি অলরেডি টোনার অ্যাপ্লাই করেছি। এবার একটু মেকআপ টেকআপ করব, কারণ জন্মদিন বলে কথা। আর সত্যি কথা বলতে এই দিনটা আমার কাছে এই বছর অনেকটাই স্পেশাল করে দিয়েছিল আমার কর্তামশাই। সাজুগুজু করে ফেলেছি, ইভেন বাড়ির প্রত্যেকজন মানুষ, আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার ছেলে, আমার কর্তামশাই, আমার মা। শুধুমাত্র এখানে পুকু নেই, মানে আমার দেওর নেই। ওকে খুব মিস করছিলাম, আসলে ও থাকলে আরও ভালো লাগতো। এবার চলো চটপট আমরা বেরিয়ে পড়েছি। দেখো, এবার যাচ্ছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। আমার জন্মদিন উপলক্ষে দুপুরে খাওয়া দাওয়াটা সারতে গিয়েছিলাম এবার অন্য জায়গায়। তো চলো আগে টোটোতে উঠে পড়ি। আর সেপ্টেম্বরে কেমন ধরনের গরম ছিল বলো, রোদে যেন খা করছে চারিদিকে। আর এখন যেরকম পরিমাণে ঠান্ডা পড়ছে, যখন ভিডিওটা এডিট করছি তখন এই রোদটা দেখে মনে হচ্ছে এখন একটু রোদ দিক ভগবান, ঠান্ডার জন্য তো পারছিই না। যাই হোক, আমরা চলে এসেছি দেখো বাবু কালচারে। এটা সোদপুরের ব্রাঞ্চের বাবু কালচার। এখানে আমাদের সিট বুক করাই ছিল, তো প্রথমে আমরা এখানে নামটা এন্ট্রি করিয়ে চলে গেলাম ভিতরে। তো আমাদের সিট এটা ছিল, তো আগে বসে পড়বো, তারপরে খাবার দাবার অর্ডার দেওয়া হবে মেনু কার্ড দেখে। তো চলো আগে খাওয়া দাওয়াটা আমরা মেনু কার্ড দেখে অর্ডার করে দিই, তারপরে বাদবাকি কথা বলি। এখানে আমার কর্তামশাই খাবারটা অর্ডার দিচ্ছে। আর এই 31 ডিসেম্বরে আমার স্পেশাল দিনের এই ব্লগটা শেয়ার করে আজকের মতো এই বছরের শেষ ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে তোমাদেরকে দেখাই ভিতরে অ্যাটমসফিয়ারটা, এত সুন্দর সাজানো গোছানো কি বলবো। এটা একতলার তে আমরা বসেছিলাম, আর দোতলার যে পোর্শনটা সেটা কোনো অনুষ্ঠানের জন্য তোমরা বুক করতে পারো বাবু কালচারের সোদপুরের ব্রাঞ্চে। আর এবার আমার আশীর্বাদ করা হবে, যেহেতু জন্মদিন সেই কারণে।
প্রথমে চলে আসলো হাতে আম পান্না, আর আম পান্না খেতে খেতে তোমাদের সাথে গল্পও শুরু করি। প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন, তারপর আমার শ্বশুরমশাই, আমার মা, তারপর আমার কর্তামশাই। ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। এরকমভাবে প্রত্যেকে আমাকে আশীর্বাদ করতো। ওই ছোটোবেলার দিনের জন্মদিনে যে দিনগুলো ছিল সেগুলো বেশ অমূল্য ছিল, তাই না? যাই হোক, খাবার দাবার চলে এসেছে। খাবার দাবারে ছিল সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, ছিল ফিশ ফ্রাই, কুমড়ানি, চাটনি, পাঁপড় আর মাটন। আর আরেকটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে চিকেন ভর্তা। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, মানে কি বলবো, এত ভালো খাওয়ার দাওয়ার। বেশ অনেক অনেক দিন পর আমরা কোথাও গিয়ে এত সুন্দর বাঙালিয়ানা খাবার দাবার খেয়েছিলাম সেদিনকে। তো যাই হোক, খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তো আর বিশেষ কিছু বলার নেই। আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো শুক্তোটা। অথেন্টিক শুক্তো যাকে বলে খাওয়ার খেয়েছিলাম, ভীষণ ভালো শুক্তো। তারপরে তোমার মাটন কষাটা তো দুর্দান্ত লেগেছিল খেতে। আর একটা যেটা আইটেম ছিল যেটা বললাম চিকেন ভর্তা, ওটা আমার ভীষণ ভালো লেগেছিল। এই দেখো চিকেন ভর্তা দিয়ে আমি খাচ্ছি, আর আমার এত ভালো ঝাল ঝাল, বেশ একটা দারুণ ফ্লেভার ছিল চিকেন ভর্তাটা। আমি এইটা দেখে আমি ভেবেছিলাম বাড়িতে তো চিকেন ভর্তা একদিন বানিয়ে খেলে কেমন লাগে। তো খুব ভালো, খুব ভালো খাওয়া দাওয়া, সত্যি নো ডাউট ভীষণ ভালো। কথা বলতে আমার ছেলে দেখো চেটে পুটে খেয়েছে, ওর এত ভালো লেগেছে। আর ওকে দেখে তো আমরা বেজায় খুশি, কারণ বাচ্চা খুশি হলে তার থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। আর সবশেষে খেয়েছিলাম মিষ্টি পান, আর যেটা খেয়ে তো মুখ শুদ্ধির একটা বেশ সুন্দর কাজ দিয়েছিল। তো আজকের এই মানে সেদিনকে এই স্পেশাল দিনটা, মানে আমার জন্মদিনের স্পেশাল দিনটাকে এত স্পেশাল করে দিয়েছিল আমার হাজব্যান্ড। ও অনেক দিন ধরেই প্ল্যান করেছিল এই জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করবে। আমিও মানে আমি না সত্যি কথা বলতে সেলিব্রেট করতে বারণই করেছিলাম এক প্রকার, বাট ওর জোরাজোরিতে এই সেলিব্রেশন। আর সবথেকে বড় কথা, বহুদিন কি অনেক বছর পর আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হলো। মানে আমাকে আশীর্বাদ করা, ধান দুব্য দিয়ে ছোটোবেলার মতো একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। যাই হোক, সব শেষে বাড়িতে এসে বেশ একটা সুন্দর সময় কাটানোর পর আর কি বলবো বলো। যাই হোক, আজকে এই গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও। সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের বড় ভিডিওতে।